হুট করে করা প্ল্যানগুলো কিন্তু হুট করেই হয়ে যায়। আর আমি যেহেতু একলা ভ্রমণ করতে পছন্দ করি, তাই সকালে টিকিট কেটে রাতে চলে যাওয়াটা কক্সবাজার কোনো ব্যাপার না। যেমন চিন্তা তেমন কাজ। ট্রেনে টিকিট খুঁজতে খুঁজতে হঠাৎ একটা বার্থের টিকিট পেয়ে গেলাম ঢাকা টু কক্সবাজার। রাত 10:30টার ট্রেন, টিকিটটা কেটেছি হচ্ছে বিকেল 5:30টায়। নর্মালি এটা পাওয়া যায় না, সোনার হরিণ, কিন্তু আমি লাকিলি একা যেহেতু পেয়ে গেছি। সো অফিস শেষে ব্যাগ ট্যাগ নিয়েই সরাসরি চলে গেলাম কমলাপুর রেল স্টেশনে। বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে, মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আর কি, আজকে 1 সপ্তাহ পরে। বগিতে আমার সিটটা ছিল সিঙ্গেল কেবিন, মানে নিচে একজন উপরে একজন ঘুমাতে পারবে। অপরিচিত মানুষের সাথে বার্থ শেয়ার করা কোনো ব্যাপার না আমার কাছে, কারণ আমি একা অনেক ভ্রমণ করেছি। এটা ডাবল কেবিন, সবাইকে দেখানোর জন্য আর কি রেকর্ড করলাম। আর এই ক্যাবিনটা সিঙ্গেল, কিন্তু দুইটাই হচ্ছে লোয়ার বার্থ। ট্রেনে, হোটেলে, এইসব জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস আর দ্য ওয়াশরুমস। আর এই ট্রেনের ওয়াশরুম যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু বার্থটা বেশি দিন হয়নি, যোগ করেছে এই কক্সবাজার ট্রেনে, কক্সবাজার এক্সপ্রেসে। আর এই হচ্ছে আমাদের সিঙ্গেল কেবিন। এই নিচে লোয়ার বার্থটা আমার ছিল, উপরে একজন অপরিচিত লোক ছিল। রাতে কিন্তু বিন্দাস ঘুম হয়েছে। কিন্তু এই ক্যাবিনগুলোর, বাংলাদেশের ট্রেনের এই জিনিসটা আমার ভালো লাগে না, যে উপরে ওঠার যে সিঁড়ি, এই সিস্টেমটা, এটা অত্যন্ত ফিট মানুষ না হলে, বলশালী মানুষ না হলে এই উপরে উঠতে পারবে না এই সিঁড়ি দিয়ে। খুবই কষ্টকর। বুড়ো মানুষ, মহিলারা, বাচ্চারা তো উঠতে পারবেই না। যাই হোক, একটা টেবিল আছে খাওয়া দাওয়া রাখার জন্য, অন্য কিছু। যেহেতু রাত 10:30টার ট্রেন, বাসা থেকে খেয়ে এসেছি। ট্রেন আধা ঘন্টা লেটে ছেড়েছিল সেদিন, 11টায় ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনের দুইটা নেগেটিভ পয়েন্ট: এক, খাওয়া পাওয়া যায় না ভালো, দ্বিতীয় হচ্ছে চার্জিং পয়েন্ট নেই বাড়তে। এটা কোনো কথা? এক ঘুমে কক্সবাজার। হ্যাঁ, সকাল বাজে এখন বড় জোর 6:30। ঘুম ভেঙে দেখি কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। রাতে ঘুম কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে। ট্রেনে তেমন একটা ঝাঁকুনি নেই, আর অফিস করে টায়ার্ড ছিলাম দেখেও হয়তো ঘুমিয়ে পড়েছি। মানে ট্রেনে কেন চলি, এই ঝিকঝিক ঝিকঝিক শব্দটা শোনার জন্য আসলে। ট্রেন ঠিক সময় মতো সকাল 7:26 পৌঁছে গেল কক্সবাজার রেলওয়ে স্টেশন। ভাবা যায়, রাত 11টায় ট্রেন ছেড়েছিল এবং সকাল 7:30টায় কিন্তু আমরা কক্সবাজার পৌঁছে গেছি। মানে 8 ঘন্টা লেগেছে সামথিং, প্লাস মাইনাস। আর এইসব ভিডিও, ছবি, এই আইকনিক মণিমুক্তা রেলওয়ে স্টেশন, এটা আপনারা আগেও দেখেছেন, আরেকবার দেখালাম। কিন্তু এই স্টেশনটা রক্ষণাবেক্ষণের অভাবে এখনই খুবই নোংরা, খুবই বাজে অবস্থায়। কবে কমপ্লিট হবে কে জানে। অটোওয়ালারা কিন্তু সিন্ডিকেট করে রেখেছে এখানে, পার পারসন 50 টাকা ভাড়া নেয় কলাতলি বিচ। কিন্তু এই যে আমাদের বিআরটিসি বাসের কল্যাণে মাত্র 20 টাকায় আপনি পৌঁছে যেতে পারবেন ডলফিন মোড়, মানে কলাতলি বিচ, অথবা সুগন্ধা বিচ পর্যন্ত 20 টাকা ভাড়া। আমিও বাসে উঠলে বসলাম, যদিও এটা শার্ক, কিন্তু এটাকে কেন সবাই ডলফিন মোড় বলে আমি আজ পর্যন্ত বুঝি। ডলফিন মোড়ে তপ্ত রোদে দোতলা বাস থেকে নেমে হোটেল খোঁজার অভিযানে নেমে গেলাম। যেহেতু এটা সলো ট্রিপ, হুজুগের ট্রিপ, হোটেল ঠিক করে আসিনি।
এবারের মতো সমুদ্রের প্রথম দর্শন। মন যতই খারাপ থাক, বিক্ষিপ্ত থাক, সমুদ্র দেখলে আমার মনটা খুবই ভালো হয়ে যায়, একদম বিগলিত, উদার, সুন্দর। কলাতলি বিচের এই দামি হোটেলগুলোতে থাকার আমার একা একা ইচ্ছা করছিল না। ফ্যামিলি নিয়ে আসলে আরেক কথা। এক অটোওয়ালা মামা বুঝতে পারলো আমি হোটেল খুঁজছি, অটোতে চড়িয়ে নিয়ে আসলো কলাতলি বিচেরই একদম সবচেয়ে কাছের একটা রিসোর্ট, বলবো না, হোটেল আর রেস্টুরেন্ট টাইপের একটা জায়গায়। অনেক দামাদামির পর এখানে একটা সিঙ্গেল এসি রুম পেয়ে গেলাম, মানে সিঙ্গেল বলতে কাপল এসি রুম পেয়ে গেলাম শুক্রবারের মতো দিনে, মাত্র 2200 টাকায়। 3000 টাকা থেকে শুরু হয়েছিল বার্গেনিং, কিন্তু আমি যেহেতু একা, বার্গেনিং করতে করতে 2200 টাকায় হোটেলটা পেয়ে গিয়েছিলাম এবং এইখানেই ছিলাম এক রাত। এটা সি ল্যাম্প রেস্টুরেন্ট। কলাতলি বিচ ধরে হাঁটতে হাঁটতে বেশি না 5 মিনিট ওই পুলিশ বক্স থেকে। এই হচ্ছে কলাতলি বিচ, আর এই হচ্ছে আমার হোটেল, হোটেল স্যান্ডি বিচ রিসোর্ট। যথেষ্ট ভালো লেগেছে আমার এই হোটেলটাতে থাকতে। এক রাত ছিলাম, রাতে গান বাজনা হয়, লাইভ মিউজিক হয়, খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে, কাবাব টাবাব, খুব হ্যাপেনিং প্লেস। দিনের বেলা বোঝা যাচ্ছে না, কিন্তু রাতে বোঝা যাবে। এই হচ্ছে এই হোটেলের রিসেপশন। আগেই বার্গেনিং করে গিয়েছিলাম, হোটেল কি পেয়ে গেছি, যাচ্ছি রুমে। এই রুমগুলো থেকে না একদম বিছানা থেকে যে সরাসরি দেখতে পাচ্ছেন, সরাসরি সমুদ্র দেখা যায়। কখনো ফ্যামিলি নিয়ে আসলে হয়তো এই রুমগুলোতে থাকার চেষ্টা করব। আর একটু কস্টলি, 3500 টাকার মতো হয়তো। কক্সবাজারে আসলে তো সবাই ভাই একটু বিচের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছি দেখতে চায়, বিছানায় শুয়ে সমুদ্র দেখতে চায় কেউ, অথবা ব্রেকফাস্ট করতে করতে সমুদ্রের গর্জন শুনতে চায় কেউ, পূর্ণিমার রাত দেখতে চায় কেউ, বৃষ্টি দেখতে চায়। এই হোটেলে থাকলে মোটামুটি সব খোয়াইশই পূর্ণ হবে। এটা একটা স্পেশাল রুম, স্পেশাল রুমের জন্য স্পেশাল বারান্দা। এই লাস্ট রুমটার ভাড়া 5000-এর উপরে আমাকে যেটা বললো। রুমে ঢুকেছিলাম, একদম সামনের দিক দিয়ে পুরোপুরি গ্লাস এবং সমুদ্র মনে হচ্ছে একদম, রুম থেকে লাফ দিলেই সমুদ্র। চমৎকার কনসেপ্ট, ভালো লেগেছে। কাপলদের জন্য, বিশেষ করে যারা নিউলি ম্যারিড, হানিমুনের জন্য পারফেক্ট একটা রুম বলতে পারবো। রিসোর্টটাও ভালো, স্টাফদের ব্যবহারও যথেষ্ট ভালো ছিল। এই হচ্ছে আমার রুম নাম্বার 211। রুমটা পরিষ্কার থাকতে থাকতে দেখিয়ে দিই, একদম কলাতলি বিচের মধ্যেই বলা যায়, স্যান্ডি বিচ রিসোর্টে গেছি। এখানে এসে রুমটা ঠিক করেছি। আসলে রুম রেন্ট আসলে ভ্যারি করে। আমার মনে হয় আজকে প্রচণ্ড গরম, যদিও শুক্রবার, মোটামুটি সস্তায় পেয়েছি। বাথরুমটা যথেষ্ট ক্লিন এবং স্পেশাস। বাথরুমটা দেখে কেন, এটা আসলে দেখাতে আমারও ভালো লাগে না, কিন্তু বাথরুমটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। বেডটা যথেষ্ট কমফোর্টেবল, একা থাকার জন্য আই থিঙ্ক 2500-2200 এরকম রেট হলে ঠিক আছে। এরকম রেটেই পেয়েছি রুমটা। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো, নিজেকেই বলি। অনেকক্ষণ রুমে রেস্ট নিয়ে 3টা 3:30টার দিকে বের হয়ে গেলাম খাবার খোঁজে। অনেক রেস্টুরেন্ট খুঁজে খুঁজে, অনেক ভিড় থেকে একটা বেনামি রেস্টুরেন্টে বসে খেয়ে নিলাম ভাত ভর্তা। ভালো ছিল, রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি। রেস্টুরেন্টটা হচ্ছে আপনার ওই কাচ্চি ডাইনের পাশে।
ভরপেট তৃপ্তি ভরে খেয়ে রওনা হলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু আমাকে অটো ড্রাইভার ভুলে বৌদ্ধ মন্দিরে নিয়ে আসছে। ঠিক আছে, তাই সই, বৌদ্ধ মন্দিরটা একটু ঘুরে দেখি। অক্টো ফাউন্ড আসলে বা কোনো একটা কিছু হলে তো ওনাদের কাছে আসতে হবে, কিন্তু আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা এখানে জানার পয়সা পর্যন্ত পাই না, তখন মন্দিরে এমন অবস্থা ছিল। জানি মন্দির দর্শন শেষে আরেকটা অটোরিকশা নিয়ে রওনা হলাম ডলফিন মোড়ে। আর ডলফিন মোড়ে যেতে যেতে আপনাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি, কারণ হচ্ছে প্রতিবার অনলাইনে যখন হোটেল বুক করতে যাই তখন হোটেলের নামগুলো না খুব পরিচিত লাগে, কিন্তু কোনটা আসলে বিচের কাছাকাছি, মানে সুগন্ধা বিচ অথবা কলাতুলি বিচ, সেটা ঠিক মনে পড়ে না। এর বাম দিকে যে হোটেলগুলো আছে সেগুলোর নাম মনে রাখার জন্য আবার ভিডিওটা রিভিউ করে কখনো দেখে নেব নেক্সট টাইম যখন হোটেল বুকিং দেব। ডলফিন মোড় থেকে আরেকটা ওপেন রিক্সা নিয়ে, মানে এমনই অটো চালিত রিক্সা নিয়ে রওনা হলাম হিমছড়ির উদ্দেশ্যে, কারণ একা একা আর সেই ইনানি বিচে কী যাব। কিন্তু রাস্তার অবস্থা দেখে আমি খুবই হতাশ। একটা পর্যটন নগরী, সবচেয়ে বড় পর্যটন স্পট বাংলাদেশের, রাস্তার অবস্থা এত খারাপ, এত বাজে, আমি আসলে আর সেই হিমছড়ি পর্যন্ত যাইনি। এর আগেই একটা চমৎকার জায়গা পেয়ে গিয়েছিলাম, সেখানেই সূর্যাস্তটা দেখে নিলাম, আমার মনের শখটুকু মিটালাম, কিছু ছবি তুললাম। ভালোই কেটেছিল সন্ধ্যাটা একা একা। মাঝে মাঝে মন বিক্ষিপ্ত হয়ে গেল না, এমন একা একা নিরুদ্দেশ্য যাত্রার পথে বেরিয়ে পড়তে ভালোই লাগে। অলরেডি আমি রিফ্রেশড হয়ে গিয়েছিলাম।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর, জীবন আধারে মোর। এই হচ্ছে রাতের স্যান্ডি বিচ রিসোর্টের পরিবেশ। উপরে বারান্দায় বসে বসেই দেখছিলাম, লাইভ মিউজিক শুনছিলাম, মানুষের মনে আনন্দ ফুর্তি দেখছিলাম। আমি যেহেতু একটা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, উপরে বসে বসেই এনজয় করছিলাম। সন্ধ্যার দিকে বৃষ্টি এসেছিল, তাই পরিবেশটা আরও বেশি মনোমুগ্ধকর লাগছিল। ওই রাতে বিচে হেঁটে টেটে আর ভালো লাগছিল না কোথাও রেস্টুরেন্টে বসে খেতে, তাই ফুড পান্ডায় কাচ্চি অর্ডার করে নিলাম। বৃষ্টি স্নাত রাত ছিল, ঠান্ডা ছিল, গরম গরম কাচ্চি খেতে ইচ্ছা করলো হঠাৎ, দিয়ে দিলাম অর্ডার। কিন্তু এই হোটেলে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউড না। আমি লুকিয়ে টুকিয়ে ব্যাগে করে বাইরে থেকেই ফুড পান্ডার রাইডারের কাছ থেকে নিয়ে এসে হোটেলে বসে খেয়েছিলাম। মাঝে মাঝে প্রেমিকাকে দূর থেকে দেখতেই ভালো লাগে, বেশি কাছে এসে গেলেই আবার হারানোর ভয় চলে আসে। এই যেন প্রথম প্রেমে পড়ার আগ মুহূর্তের আনন্দ। সমুদ্র তেমনই দূর থেকে দেখতে আমার ভালো লাগে বেশি। সমুদ্রের পাড় ধরে ভোরবেলা খালি পায়ে হাঁটতেই ভালো লাগে বেশি। সমুদ্রের গর্জন শুনতে ভালো লাগে। সমুদ্রের শব্দের মধ্যে আমি যেন গান খুঁজে পাই, নতুন সুর খুঁজে পাই, জীবনে বাঁচার নতুন স্পৃহা খুঁজে পাই। তাই তো বারবার ছুটে যাই এই সমুদ্রের কাছে। যদি কাগজে লিখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লিখো নাম। তারপর আর কি ভাই, শনিবার দুপুরেই বাসে চড়ে বসলাম, কারণ রবিবারে তো আবার অফিস করতে হবে, ঠিক না? বিনা নোটিসে চলে এসেছিলাম, ছুটি টুটি না নিয়ে। তবে একদিন যেন 1000 দিনের মতো সুন্দর ছিল, সুস্বাদু ছিল এই চিকেন খিচুড়ির মতো, আর আরামদায়ক ছিল এই সোহাগ স্ক্যানিয়া বাসের মতো। যদিও কক্সবাজারের বাস জার্নিটা খুবই হেকটিক, খুবই লম্বা, খুবই খুবই সময় নষ্ট করে আমার মনে হয়। তারপরেও এই বাসটা কিন্তু জার্নিকে যথেষ্ট আরামদায়ক করে দিয়েছিল। সোহাগের কি বলে জানি এটাকে, ডাবল এক্সেল স্ক্যানিয়া বাস, লাক্সানা। এখনও অনেকটাই নতুন, সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, যথেষ্ট স্পেশাস, এবং বাসের সাসপেনশন আর কি বলবো, ওভারঅল চমৎকার। বাসায় ফিরে আসলাম আমার বাবু চমৎকারের কাছে। এবারের মতো টাটা। ভাবলাম দুটাটা তাহলে রেখে যাও, তাহলে দুটাটা তো অনেক ভালো লাগে। আমি ভাবলাম দুটাটা এখানে থাকতে, তারপর বড় না, তারপর